এটি আমাদের সাহসের সাথে করতে হবে, নিরপেক্ষতার সাথে করতে হবে এবং চাকরির মান মর্যাদা রক্ষার জন্য অস্তিত্বের প্রশ্নে আমাদের না করার কোনো বিকল্প নাই। আমি বলি সব জায়গায়, বুকে হাত দিয়ে কোনো ডিপার্টমেন্ট বলতে পারবে না যে আমরা এখন কি বলে যে সর্বগ্রহণযোগ্য এবং সবচেয়ে ভালো ডিপার্টমেন্ট, সবচেয়ে ভালো পারফর্ম করেছি, সবচেয়ে ভালো ছিলাম, এখন ভালো আছি, এটি নাই। বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মান সম্মান আমাদের যে বুলন্টিত হয়েছে এতে কোনো সন্দেহ নেই, এর মধ্যে আমিও একজন, আমরাও সবাই। সুতরাং আমাদের যে সুযোগটি এসেছে এটি কাজে লাগাতে হবে। কারণ এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে কাজ করবে, এটি স্বাভাবিক। এবং এই সময়ে আপনার সততা নিষ্ঠা দেখানোর সুযোগ, আপনার কাছে তো সব ধরনের লোক আসে। সেই জন্য আমি বলবো একটা আবহাওয়া সৃষ্টি করতে হবে। ইলেকশনের আগে শরীরটাকে একটু ঝাঁকুনি দিয়ে নামতে হবে। এই যে রাজনৈতিক দলগুলোকে মোটিভেট করা, ভোটারদের কাছে যাওয়া, মসজিদ মাদ্রাসায় যাওয়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া, সব জায়গায় কিন্তু আপনার জন্য সুশৃঙ্খল পরিবেশ একটা ভালো নির্বাচনের জন্য অপরিহার্য। এটি যদি আপনি এনশিওর করতে পারেন, নির্বাচন অটোমেটিক উঠে আসবে। কিন্তু এখানে কথা হচ্ছে যে পক্ষপাতিত্ব করা যাবে। দেখা যাবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আপনাকে এটা কি বলে যে ব্যালেন্স করার জন্য তোমরা মারামারি করতে আসছো দুইটা পক্ষ, একটা পক্ষ যদি না থাকতো তাহলে তো মারামারিটা হতো না। দেখবেন আপনার ক্যাম্পাসের ভিতরে মারামারি লাগবে, ইনস্ট্রাকশন থাকবে যখনই যখন কোনো ঘটনা ঘটবে দুই পক্ষের মধ্যে, দুই পক্ষ থেকে ধরতে হবে, কোনো ছাড় দেওয়া যাবে এবং তাৎক্ষণিকভাবে ছাড়া যাবে না। যেটাকে ধরবেন, যেটাকে ধরা হবে ছাড়া যাবে, ইলেকশনের আগে ছাড়া যাবে। আমরা এই নির্বাচনকে সামনে রেখে আশা করব আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মুখ্য ভূমিকা পালন করবেন। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে প্রথম অবস্থায় আপনার ডেভেলপমেন্টে একটু টিম থাকে, 700-800 জন ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করেন। নির্বাচন যখন কাছে চলে আসে তখন এই সংখ্যাটা গিয়ে প্রায় 3000-এর উপরে যায়। কিন্তু কার্যকরী ভাবে মাঠ পর্যায়ে দেখা যায় অনেকে সময়টা দেন না। এবারে যেন আমরা এই নির্বাচনের গুরুত্বটা উপলব্ধি করি, বলার অপেক্ষা রাখে না। আপনারা সবাই বুঝতে পারছেন যে বাংলাদেশের রাষ্ট্র এবং জাতি হিসাবে আমাদের ইতিহাসে সম্ভবত ওয়ান অফ দ্য মোস্ট কনসিকুয়েন্সিয়াল ইলেকশন ইজ দিস ওয়ান। তো আমরা এই গুরুত্বটা অনুধাবন করব। আমাদের সকল কাজ থাকলেও এটাকে প্রায়োরিটি কাজ হিসেবে নিয়ে আমরা যেন আমাদের দায়িত্বটা পালন করি মাঠ পর্যায়ে। এটা আমার একটা অ্যাপিল থাকবে টু দি ইউনো, বিকজ আপনারা ইউ ম্যাটার এবং আপনাদের সাথে যে ম্যাজিস্ট্রেটরা আছে তারাই কাজ করবেন। হয়তো মন্ত্রণালয় থেকে বা অন্যান্য জায়গা থেকে কিছু ম্যাজিস্ট্রেট যাবেন। এর বাইরেও আমাদের অনেক কমিটি আছে, আমাদের জুডিশিয়াল কমিটি আছে, আমাদের আপনারাই আবার আমাদের সার্ভেলেন্স এবং মনিটরিং কমিটিরও অংশ হবেন, ইত্যাদি ইত্যাদি। এই কাজগুলো যাতে আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই নির্বাচনকে সামনে রেখে করি, এটা তো এখন মাথায় রাখবেন। আপনারা কিন্তু একটা ওয়ান অফ দি কি প্লেয়ার্স টু এনশিওর দ্যাট দি এনভায়রনমেন্ট রিমেইনস কন্ডিউসিভ এবং নির্বাচন মাঠে যারা আছেন তারা যেন তাদের আচরণবিধি মেনে চলেন এবং থ্রেশহোল্ডের উপরে না যান। এটা এখন থেকেই কিন্তু আমাদের এই আবহাওয়াটা তৈরি করতে হবে। তফসিল ঘোষণার পরে গিয়ে নির্বাচন কমিশন হয়তো বা এটা সার্বিক দায় দায়িত্ব নির্বাচন কমিশনের উপর বর্তমানে আপনারা সবাই নির্বাচন কমিশনের অধীনে চলে আসবেন, কিন্তু উই ডোন্ট ওয়েট ফর দ্যাট। আমাদের এনভায়রনমেন্ট ক্রিয়েশনের কাজটা কিন্তু এখন থেকেই করতে হবে, যে না প্রশাসন কঠোরভাবে নিরপেক্ষভাবে কাজ করে যাবে। এই আবহাওয়াটা তৈরি করতে হবে। And we are not going to bend to any pressure.
মাই লাস্ট অ্যাপিল টু ইউ, আজকে প্রশিক্ষণ রিলেটেড আমি যেমন কিছু কথা বললাম না, বলার প্রয়োজন নাই, কারণ সেটা আপনারা ইউ উইল গো থ্রু দ্য প্রসেস। লেটস টেক দিস অপরচুনিটি, অল অফ আস, এইবারের নির্বাচনের এই অপরচুনিটি, যে আমরা সমন্বিতভাবে মাঠ প্রশাসন যে একটা দৃষ্টান্তমূলক উদাহরণস্বরূপ নির্বাচন অনুষ্ঠান করতে পারি, এটা আমরা একবার দেখিয়ে দিই। এবং লেটস টেক দিস অ্যাজ এ নোবেল চ্যালেঞ্জ and enjoy it.